আপনারা যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু এই কাকুর দোকান শুটিং হয় দেখো। সো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো সেই দিন তোমাদের সোনাঝুরি হাটের যে ফার্স্ট ভিডিওটা দেখিয়েছিলাম সেটা কিন্তু প্রচুর বড় হয়ে যাওয়ায় আমাকে এই সেকেন্ড পার্ট করতে হয়েছে। তো সেকেন্ড পার্টেই দেখো সোনাঝুরি হাটেই কিন্তু আমরা তখনও ছিলাম। আর সোনাঝুরি হাটে দাদা দেখতে পাচ্ছ একটা একতারা কিনে, দাদার অনেক দিনেরই শখ ছিল ওরকম একটা শোপিস কিনবে, এক বাড়িতে এক জায়গায় রেখে দিলে না খুব ভালো লাগে দেখবে। তার জন্যই দাদা একটা কিনেছিল আর প্রচুর রিজনেবল প্রাইসে পেয়েও গেছিলো তার জন্য। আর এই দোকানটা দেখো কত সুন্দর লাগছে, সব ফটো ফ্রেম। আর এই দোকানে শুধু ব্যাগ আর ব্যাগ। সোনাঝুরি হাটে যেটা আমি মেইন আকর্ষণ বলে আমার মনে হলো যে ব্যাগের কালেকশন, হিউজ কালেকশন রয়েছে, মানে এত জিনিসপত্র রয়েছে তার মধ্যে কিন্তু ব্যাগের কালেকশনটা অতিরিক্ত বেশি রয়েছে। আর এই দেখতে পাচ্ছ আমরা এই দোকান থেকে কিন্তু এই ব্যাগটাই কিনেছিলাম। এই দেখতে পাচ্ছ এখানে মার জন্য দিদি কিনে দিয়েছিল। তো এখানে বিভিন্ন সাইজের ছোট থেকে বড় থেকে সব রকমের ব্যাগ আছে, যেটা মানে কি বলবো খুবই ভালো। আর এখানে আমি দেখো সুন্দর করে হাঁটছি আর মা আমার সুন্দর করে ভিডিও করে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই হাটে কিছু কিছু জিনিসের দাম অনেক কম লেগেছে আমার কাছে, যেমন ধরো কুর্তি, তারপরে এই গুপি ড্রেসের মতো নিচে লং স্কার্ট, এই জিনিসগুলো না প্রচুর কম দাম, 100-150 টাকার মধ্যেও পেয়ে যাবে এরকম আর কি। আর এদিকে দেখো হাতে বানানো কিছু কাঠ রয়েছে। আর একদম লাস্ট মাথায় আমরা চলে এসেছি। আর এই জায়গাটা দেখো ছবি তোলার জন্য একদম পারফেক্ট। আমার বান্ধবী এখানে গিয়ে আবার প্রি ওয়েডিং শ্যুটও করেছিল। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে জায়গাটা। মেবি গাছগুলোর নাম হলো শাল গাছ, আমি সঠিক জানি না, তবু আমার যেটা মনে হলো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সোনাঝুরি হাট তো আমরা দেখলাম, তো এখান থেকে এখন বেরিয়ে যাব অন্য জায়গার উদ্দেশ্যে। তো চলো এবারে ধীরে ধীরে যাই। আর হাটটা মানে প্রচুর বড় আর প্রচুর জিনিস। বীরভূম জেলায় যাবার এই সাঁওতালি নাচ দেখবো না তা কি হতে পারে? দেখতেই পাচ্ছ যে কোনো মানুষ গেলেই কিন্তু এরকম কোমর ধরে তারা নাচতে পারে। তো গাইস এই মেলা থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, মানে এই হাট থেকে এখন যাব অন্য জায়গায়। তারপরে আমরা টোটো করে বেরিয়ে গিয়েছিলাম রুজুল রাজবাড়ির উদ্দেশ্যে। তো চলো এবারে সোজা যাওয়া যাক। তারপরে আমরা সবাই মিলে চলে এসলাম রুজুল রাজবাড়িতে। আর দেখতে পাচ্ছ রাজবাড়িটা কতটা জায়গা জুড়ে বিস্তৃত, ভেতরে গেলে কিন্তু আমরা আরও বুঝতে পারবো। আমার কাছে অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির মতোই লেগেছে। আমরা জোড়াসাঁকোতে যখন গেছিলাম না তখন এই সামনের অবয়বটা অনেকটা মিল রয়েছে আর কি বলবো। তো দেখতে পাচ্ছ বড় বড় দালান কোঠার ঘর রয়েছে। এখন আমরা শান্তিনিকেতন রাজবাড়িটা তো পুরোটা ঘুরে দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমি এটা ফার্স্ট টাইম আসলাম, তো আমার অভিজ্ঞতা দারুণ, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো গাইজ আমরা এখন পৌষ মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, মানে টোটো থেকে নেমে পড়লাম। তো এখন আমরা যাচ্ছি পৌষ মেলার ওখানে। আর পৌষ মেলার মানে মাঠের সামনে, যে মেলাটার সামনেই আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো চলো এবারে মেলাটার ভেতরে যাই, মেলাটা তোমাদের সাথে শেয়ার করি। আর রাস্তা দিয়ে একটুখানি হাঁটা পথে সোজা গেলেই কিন্তু পৌষ মেলা পেয়ে যাবো। তো গাইস আমরা মেলা ঢোকার আগে এই যে চায়ের দোকানে এখন এই যে চা খাবো। মানে আমি তো চা খাই না, ওই যে ওরা খাবে ওই জন্য বসে আছে। আর লোকজন দেখো গাইস কত। টোটো থেকে নেমে কিন্তু প্রায় 1 কিলোমিটার মতো আমাদের কিন্তু হেঁটে যেতে হয়েছিল। দেখতেই পাচ্ছ হাজার হাজার মানুষ কিন্তু হেঁটেই যাচ্ছে এভাবে। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম পৌষ মেলাতে, একদম যেই সামনেরটা সেইখান দিয়ে এখন আমরা ঢুকে যাচ্ছি। আর মেলাটা এতটা বিস্তৃত না যে আমরা হয়তো ঘুরে দেখতে পারবো না। তো চলো এবার সোজা যাই। আর মেলার মূল আকর্ষণ বুঝতেই পারছো তোমরা, জিলিপি ছাড়া কিন্তু মেলা বসে না। জিলিপি নিমকির দোকান কিন্তু মেলাতে থাকবেই। তারপরে দেখো বিভিন্ন রকম দোকান, তোমরা কি দোকান চাও, যে দোকান চাও না সেই দোকানও এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম হার, মালা, রূপোর বলো, কড়ির বলো, মানে বিভিন্ন রকম হারের সেটার, এগুলো কিন্তু তোমরা 50 টাকা 40 টাকা এরকম দামে পেয়ে যাবে, দরদাম করলে 20 টাকাতেও পেয়ে যেতে পারো। তারপরে বিভিন্ন রকম হাতের ব্যাঙ্গেলস, তারপরে টিপ থেকে শুরু করে সব কিছু A to Z এরকম পাওয়া যাবে। বিভিন্ন স্টাইলের কিন্তু জুয়েলারি ওখানে পাওয়া যাবে। আর এখানে দেখো এই দোকানটা শুধু কাঠের জিনিস, মানে আসবাবপত্র এত ভালো, মানে এই জিনিসগুলো শোপিস হিসেবে রেখে দিলে না খুব ভালো লাগে দেখবে ঘরের ভেতরে, ঠিক সেই রকমই এই দোকানটা। আর এখানে বিভিন্ন রকম চুড়িদার থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম দোকান। এই দোকানটাতে দেখো সব কাঁসা পেতলের দোকান, বিভিন্ন রকমের, মানে কি বলবো, কি তোমরা চাও সেইটা বলো, শুধু এই মেলাতে তোমরা সব কিছু পেয়ে যাবে, একবার তোমরা গিয়ে ভিজিট করবে ব্যাস। আর এখানে দেখো বিভিন্ন রকম কুর্তি, চুড়িদার সব কিছু পাওয়া যাবে। আর এই মাটির দোকান, মানে মাটির ভাঁড় থেকে শুরু করে সব কিছু। আর এরকম গেট আমি প্রায় 4-5টা পেরিয়ে সোজা আসলাম। পেছনে দেখো কত সুন্দর ফুল। আর তার মাঝে খেয়ে নিলাম একটুখানি ফুচকাটা কিন্তু বেশ ভালোই লেগেছিল আমার কাছে।
দেখলে গাইস তোমরা মুখের সামনে শুনে নিলে, মাত্র 150 টাকায় শাড়ি পাওয়া যাচ্ছে এই মেলায়। সবচেয়ে বড় আকর্ষণ, আপনারা যারা যারা নিতে চান তাড়াতাড়ি চলে আসুন। কাকু আপনার নামটা? অভিজিৎ সেন। আচ্ছা, আপনারা যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু এই কাকুর দোকানে আসবেন। দারুণ মাত্র ভালো ভালো শাড়ি আছে, সুরাট থেকে এসেছি আমরা। আচ্ছা, সারাদিনে অনেক বিক্রি হয়েছে? হ্যাঁ, এগুলো সব ভরা ছিল তাই তো? শেষের দিকে এগুলো কমে লাগিয়ে দিই। আচ্ছা, মাল শেষের দিকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো কালকে অবধি থাকতে পারবো না, মাল নেই, মাল নিয়ে আসতে হবে। খুব ভালো লাগলো, খুব ভালো। ঠিক আছে, কাকুর সাথে পরিচয় খুব ভালো লাগলো। আপনারা যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু এখানে আসবেন। আসছি। সবকিছু কাঠের জিনিস, কাঠের সবকিছু রয়েছে, মাকে বললাম যে কিছু একটা নেওয়ার জন্য। তো গাইস তোমরা দেখলে মেলাটা কিন্তু অনেক বড় আর হিউজ কালেকশন, প্রচুর দোকানপাটি বসেছে আর মানুষজন কিন্তু প্রচুর পরিমাণে এখানে এসছেন, অনেক কিছু কেনাকাটা করছেন। আর দেখলে আমরা ওই শাড়িটা কাকুটার দোকানে গেছিলাম, ওই শাড়িটা কাকুটা বললো যে তুমি ভিডিও করছো তাহলে একটু ভালো করে বলে দাও, তার জন্য বলে দিলাম। তোমরা অবশ্যই দোকানটার কাছে এসব, ভীষণ ভালো ব্যাপার, ভীষণ ভালো ভাষা। তো চলো আর কিছুক্ষণ পরে মেলা থেকে বেরিয়ে যাবো। এখান থেকে দিদি আমাকে একটা ব্যাগ কিনে দিল। চলো, তো মেলা দেখা মোটামুটি কমপ্লিট। তো গাইস আমাদের মেলা দেখা একদম কমপ্লিট, আর এখন কোনো আর ভিডিও করছি না। মেলা থেকে এখনই বেরিয়ে যাবো, টোটো করে ডাইরেক্ট চলে যাবো আমাদের রিসর্টে। তো চলো রিসর্টে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তারপরে ফাইনালি আমরা সবাই টোটোতে উঠে সোজা চলে আসলাম আমাদের রিসর্টে। আর রিসর্টের বাইরেটা ঠিক ছিল এরকম, আর ভেতরটা কিন্তু দারুণ। দেখতেই পাচ্ছ এখানটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা রেস্টুরেন্ট, সন্ধ্যেবেলা গিয়ে আড্ডা মারার জন্য একদম পারফেক্ট জায়গা। চারিদিকটা দারুণভাবে সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছ চারিদিকে কত সুন্দর টুনি বাল্ব দিয়ে কারসাজি করা রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। আর ওই যে ওরা গেট খুলছে। তো চলো আজকে তো দারুণ মজা করলাম, ওখানে গিয়ে যা যা দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম। খুব টায়ার্ড, তো ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। মেলা থেকে কি কি কিনলাম সেটা তোমাদেরকে শেয়ার করবো একটুখানি পরে, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে শেয়ার করি মেলা থেকে কী কী কিনেছি। দেখতে পাচ্ছ 3টে লেডিস ব্যাগ কিনেছি, মানে 2টো লেডিস ব্যাগ আর একটা হলো আমার ওই সাইড ব্যাগ, দেখতে পাচ্ছ পাশে। আর দোকান থেকে আমাদের প্রমোশন করার জন্য এখানে একটা শাড়ি দিয়েছে আমাদের ফ্রিতে, ওটার জন্য কিন্তু ওরা কোনো টাকা নেয়নি, আমি ভিডিও করছিলাম বলেই কাকুটা আমাদের ফ্রিতে দিয়েছে। আর এদিকে দেখো 2টো হাতা আর একটা টুপি ভাইয়ের জন্য, আর 2টো আর বোনের জন্য একটা চুড়ি কিনেছি, দিদির জন্য একটা কানের কিনেছি, আর 2টো ঘর সাজানোর জন্য জিনিস। তো এই ছিল আজকের ভিডিও। পৌষ মেলা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বাহ, খুব ভালো সাউন্ড।